কি বলে এটা আমি জানি না। দেখুন গাইস, চারটা, সরি গাইস, টোটাল চারটা স্পিড বোট। সবাইকে স্বাগতম। আজকে আমি যুক্ত আছি সংযুক্ত আরব আমিরাত থেকে, দুবাই। দুবাই থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি ইমরান। আজকে আমি শারজাহ নদীর পাড় ঘুরতে যাব, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে শারজাহ নদীর পাড়টা কেমন। তো আপনাদের কাছে খুব ভালো লাগবে, আশা করি ভিডিওটা পুরো দেখবেন। গাইস, ফাইনালি চলে আসছি শারজাহ নদীর পাড়। এই যে আমার পিছনেই হলো যে শারজাহ নদীর পাড়। এই যে গাড়ি থেকে এখানে পার্কিং করছে, নামলাম গাড়ি থেকে। অপর সাইডটাই হলো যে শারজাহ নদীর পাড়। আমরা এই রাস্তাটা ক্রসিং করলেই নদীর পাড় চলে আসবো। তো আমরা এই যে ট্রাফিকটারে ফলো করবো, ট্রাফিক ছাড়া যদি আমরা রাস্তা পার হতে যাই তাহলে আমাদেরকে ফাইন দিবে। এখানে ট্রাফিক দেওয়া আছে, যে ট্রাফিক সিগন্যাল, আমি ট্রাফিক সিগন্যাল দিয়ে যাব। আসেন, আপনারা আসেন। প্রচুর রোদ, বুঝছেন, কিন্তু রোদ হলো ভালো লাগতেছে। এখন একটু মোটামুটি গরমটা কম, কিছুদিন পরে পুরা অনেক বেশি গরম পড়বে। এই যে এখানে হলো ট্রাফিকের সিগন্যাল। এখানে যখন এই যে এখন এই যে ক্রসিংয়ে দেওয়া আছে, দেখেন আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু মানুষ যাওয়া নিষেধ। এই যে রেড সিগন্যাল দেওয়া আছে, একটু পরে আপনার গ্রিন সিগন্যাল আসবে, তখন আমরা কিন্তু পারাপার হতে পারবো। কিন্তু যদি গ্রিন সিগন্যালের আগে আমরা পারাপার হতে যাই, গাড়ি এসে মেরে দিবে, আর নয়তো আমাদেরকে ফাইন দিবে, অথবা এদেশে পুলিশরা আমাদেরকে এসে ধরে ফেলবে। তো আমরা ওয়েট করতেছি ট্রাফিক কখন সিগন্যালটা পড়বে। এই যে আমাদের ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, এখন আমরা হাঁটতেছি রাস্তায়। এই যে হেঁটে যাইতে দেখেন সব গাড়িগুলো একটু থাইমে গেছে আমাদেরকে সেভ দেওয়ার জন্য। এই যে এখান দিয়ে কিন্তু এখনো সিগন্যাল পড়ে নাই, দাঁড়ান, এখানে সিগন্যাল পড়বে এখন। এই যে পড়ছে, এই যে গাড়ি সব থেমে গেছে। এই যে পুরো রোড ফাঁকা, এখানে কোনো ট্রাফিক পুলিশও নাই, শুধু সিগন্যালকে ফলো করে। আর সিগন্যাল যদি ফলো না করে তাহলে গাড়ি ড্রাইভারদেরকে ফাইন মারা হয়, প্রায় বাংলায় অনেক টাকা, যেগুলা বাংলাদেশের মানুষের জন্য দেওয়া মুশকিল হয়ে যায়। আমরা ফাইনালি চলে আসছি নদীর পাড়ে। এই যে সামনেই হলো যে বিচ। এখনো মানুষ আসে নাই, এখন দুবাই মাত্র 4টা বাজে। সাগর পাড়ে আসলে একটা গান গাইতে মনে যায়। এই সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে। সো ভিউটা খুব ভালো লাগতেছে গাইস। এত সুন্দর পানি, পানিগুলা পুরাই নীল, এত ঠান্ডা, ওফ অসাধারণ ভাই। কিন্তু এত সুন্দর নদীর ভিউ গাইস, মন চাই এখানেই থেকে যাই। ও মাই গড, সেই সেই ভাই, খুবই ভালো লাগতেছে। এখানে অনেক ফরেনার আসছে, ফরেনাররা জানেনই তো কি সব ড্রেস পরে, তো খুবই লজ্জা লাগতেছে এইখান দিয়ে। অস্থির অস্থির ঢেউগুলা, খুব মারাত্মক। গাইস, এই যে দুইজন মহিলা, এগো বয়স প্রায় 70-এর কাছাকাছি, 70+ হবে। এরা বিচের মধ্যে এসে গোসল করছে, করার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখন ফটো শুট করতেছে। আর বাংলাদেশে এমন বয়সী বুড়ো মহিলারা জীবনে সমুদ্রের বিচে আসবে? কখনই আসবে না। তারা এখানে বসে বসে এই যে ফটো শুট করতেছে। খুবই ভালো লাগে এগো সিন দেখতে, খুব নর্মাল চলাফেরা। এই যে পানিগুলা খুবই নীল, সমুদ্রের পাড়ে খুব সুন্দর, কিন্তু এই পানি লবণাক্ত কটা। আরব নদীর পানি তো, আরব সাগরের পানি তো, এই জন্য। আর এখান দিয়া একটা রাস্তা করে দিছে পাথর দিয়ে, পুরাই পাথর, বড় বড় পাথর দিয়ে রাস্তা করছে। যে এই সামনে মানুষরা দেখুন কিভাবে বড়শি দিয়ে মাছ ধরতেছে। পায় কিনা জানি না, দেখি মাছ পাইছে কিনা, আপনাদেরকে একটু দেখাই। এগুলো অনেক বিশাল আকার পাথর, এগুলো অবশ্য ক্যারেন দ্বারা এইভাবে রাস্তা তৈরি করছে, মানুষের দ্বারা সম্ভব না। এই সবাই বসি ফেলে বসে আছে। অনেকের হয়তো শখ, আবার অনেকে এখান থেকে মাছ ধরে নিয়ে বিক্রি করে বা নিজে রান্না করে খায়। সবাই বসে নিয়ে এসে অবসর সময়ে মাছ ধরে সময় কাটায়। সামুদ্রিক সামুদ্রিক মাছ। হ্যালো।
আমাদের বাংলাদেশে যেমন আপনার ইলিশ মাছের মতো বা বাটা মাছ অথবা অনেক ধরনের মাছ, আসলে কি বলে এটা আমি জানি না। দেখুন গাইস, এই যে চিংড়ি মাছও পেয়েছে যেখান থেকে, একদম ঠান্ডা, প্রচুর ঠান্ডা বরফ মনে হয়। যেখানে সবাই মাছ ধরতেছে, এই বরফে মাছ ধরতেছে। এই যে মেয়েরা মাছ ধরে এখন নিয়ে যাবে বাসায়। ভিউটা খুবই সুন্দর, এখানে বসে সবার মাছ ধরার ইয়েটা দেখলে ভালো লাগে। ঢেউগুলা খুব জোরে জোরে আসে, দেখেন ঢেউ আসার পর অনেক দূরে পানি চলে আসে। Guys, কতটুকু নামা যায়। উফ, পুরো ভিজে গেছি। দেখুন স্পিড বোট দিয়ে প্রতিযোগিতা লাগছে, 3টা স্পিড বোট। টোটাল 4টা, সরি গাইস, টোটাল 4টা স্পিড বোট প্রতিযোগিতা লাগছে। আর এই যে